নবীজি বলেন, দুনিয়ার সব লোভ হলো ধ্বংসের কারণ। নমরুদ ধ্বংস হওয়ার পেছনে দুনিয়ার লোভ, ক্ষমতার লোভ। ফেরাউন ধ্বংস হওয়ার পেছনে ক্ষমতার লোভ। কারুন ধ্বংস হওয়ার পেছনে সম্পদের লোভ। এরকম ক্ষমতার লোভে পড়ে কত মানুষ ধ্বংসের পথে চলে যায়। টাকার লোভে পড়ে মানুষ ধ্বংস হয়ে যায়। যৌবনের লোভে পড়ে নামাজ নাই, রোজা নাই, তেলাওয়াত নাই। আল্লাহর নবী বলেন, সাবধান, দুনিয়ার সবাইকে বেজার করা যাবে, আমার আল্লাহকে অসন্তুষ্ট করা যাবে না। আল্লাহর হুকুমকে অমান্য করে যারা, এরা সব দুনিয়াদার, স্বার্থপর, লোভী। আর অন্যের হুকুম মানে নেতার হুকুম, মা বাবার হুকুম। বলে এক কথায় জবাব, দুনিয়ার সবার হুকুম মানা যাবে না আল্লাহকে বেজার করে। হায়াতের মালিককে, রিজিকের মালিককে, ইজ্জতের মালিককে। মানুষ তো এই তিনটা জিনিস খুঁজে, এই তিনটা চায়। সব দুনিয়াদারেরা এই তিনটা চায়। সম্মান চায়, হায়াত চায়, বেশি দিন বাঁচতে চায়, আর ভালো খানা দানা চায়। এই তিনোটা কার হাতে? জোরে বলো। ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ ওয়াল্লাহু হুয়াল গানিয়ুল হামিদ। गर तवक्कुल मी कुनी हर सुबह शाम, मेरा सानाद रिस्क़े तू अज़ला मकाम जुज़बा हक़ ची, ज़े मखा अज इंसो जा फज़ले उआ मस्ते दर जुमला जहां। उलामाए केरामेर काছে আল্লাহর কোরআন আর হাদিস আর ইসলাম কিয়ামতের আগের দিন পর্যন্ত আর কোনদিন নবী আসবেন না দাওয়াত দিতে। সাহাবায়ে কেরাম আসবেন না, আইম্মায়ে কেরাম আসবেন না, বড় 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 আল্লাহওয়ালারাও আসবেন না। কিয়ামত পর্যন্ত এই জাতিকে শান্তির ঠিকানা দেখাবেন, জান্নাতের নিরঙ্কুশ পথ যারা দেখাবে তারা একমাত্র উলামায়ে আহলে হক। কারা কারা? আহলে হক শব্দটা বলবেন, কারণ উলামাদের মধ্যে বিশাল এক বাহিনী আছে, এরা বাতিল নাই। বিশাল এক বাহিনী, রাসূল বলে গেছেন ১৫০০ বছর আগে, আলেমদের মধ্যে এক বাহিনী হবে, তারা বাতিল। নাম দিবে আলেম, কাজ করবে আল্লাহর বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে। এজন্য সাবধান, উলামায়ে আহলে হক, এদের কাছে শান্তির ঠিকানা আর কারো কাছে নাই। আপনি মানেন কি না মানেন সেটা আপনার বিষয়। তবে আলহামদুলিল্লাহ, উলামায়ে কেরামের মেহনতের ফলাফল একেবারে খারাপ না। আজ বাংলা জমিনে তাকায়া দেখো, ও আমার কলিজার যুবক, তোমার লাইনের বহু যুবক জেনারেল পড়ুয়া, স্কুল কলেজে পড়িয়াও উলামায়ে কেরামের সওয়াবে নামাজি হয়ে গেছে। আছে না নাই? তোমার কপাল কেন খারাপ? তুমি কেন নামাজ পড়তে পারো না রে বাবা? তোমার মতো যুবক র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, নামাজি দাড়িওয়ালা, ওসি, ডিসি, এসপি, ৫ ওয়াক্ত নামাজি দাড়িওয়ালা, তুমি কেন পারো না? তোমার মতো যুবক জেনারেল লাইনে পড়িয়া নদীর মধ্যে মাছ ধরে, নামাজ পড়ে, কৃষি কাজ করে, নামাজ পড়ে, শ্রমিকের কাজ করে, নামাজ পড়ে, তুমি কেন পারো না রে বাবা? ব্যবসা করে, নামাজ ছাড়ে না, চাকরি করে, নামাজ বাদ দেয় না, তুমি পারো না কেন? মনে মনে ভাবছো কি ইসলাম মিথ্যা, কোরআন মিথ্যা? তো একটা প্রমাণ দাও।
১,৫০০ বছর পর্যন্ত কত মহাপণ্ডিতেরা কোরআনের ভুল বের করার অপচেষ্টা করেছিল, আজও পর্যন্ত একটা ভুল বের করতে পারে নাই। বরং বহু বিধর্মীরা কোরআনের কাছে মাথা নত করে কালেমাওয়ালা হয়ে গেছে। কিন্তু মুসলমান সন্তান, তোমাকে এত বয়ান দেওয়ার পরেও তুমি কেন নবীর আদর্শওয়ালা হতে পারো না? ঢাকা কলেজের বারান্দায় গিয়া দাঁড়াও। তোমার মতো যুবকরা কলেজে ক্লাস করে, মাথায় পাগড়ি, বড় দাড়ি, বড় জামা, পেছন দিক থেকে তাকালে মনে হয় মসজিদের কোনো খতিব, অথচ আরবি পারে না। এই হালাত কেন? বলে উলামায়ে আহলে হকের ছোঁয়া। কি ভাই, এই ভাই তুমি দাড়ি রাখো না কেন? কয় দাড়ির মধ্যেই কি ইসলাম? তাহলে দাড়ি বাদ। ও ভাই টুপি পরো না কেন? কয় টুপির মধ্যেই কি ইসলাম? তো টুপি বাদ। ভাই মদিনার পোশাক পরো না কেন? পোশাকের মধ্যেই কি ইসলাম? তাহলে পোশাকও বাদ। ভাই পর্দা করো না কেন? পর্দার মধ্যেই কি ইসলাম? পর্দাও বাদ। তো ইসলাম কই? এটা হাওয়ায় চলে, হাওয়ায়, হাওয়াই ইসলাম। দাড়ি ছাড়া, টুপি ছাড়া, পোশাক ছাড়া, পর্দা ছাড়া, আল্লাহর বিধান ছাড়া কোনোদিন ইসলাম হতে পারে না, কোনোদিন হতে পারে না। আমরা দাড়িওয়ালা ইসলাম চাই, আমরা টুপিওয়ালা ইসলাম চাই, মদিনার পোশাকওয়ালা ইসলাম চাই। কথা বলেন না কেন? একটা লোক দাঁড়ায় বলো যে দাড়ি কাটলে দুনিয়ার লাইনে কিছু ফায়দা আছে। আল্লাহর কসম আমি দাড়ি কেটে ফেলবো। একজনে বলো দাড়ি কাটলে যৌবন বাড়ে, চেহারা সুন্দর হয়। এক সোরায় কয় দাড়ি কাটছি কেন? চাকরি থাকে না। আল্লাহর বান্দা, তুমি যদি দাড়ি রাখলে চাকরি করা যায় না, সেই চাকরি করো কেন? গর্তের পিপিলিকার রিজিক কে দেন? নদীর মাছেরে কে খাওয়ায়? সমুদ্রের প্রাণী কে খাওয়ায়? জঙ্গলের প্রাণীর খানা কে দেন? ওরা দামি না আমরা দামি? ওদের আল্লাহ খানা দিলে আমগো দিবেন না? তো মাখলুকের উপর এত নির্ভর কেন? আল্লাহর উপরে বিশ্বাসটা দুর্বল কেন? র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের মধ্যে দাড়িওয়ালা নাই, তো তোমার সমস্যা কি? দাড়ি কাটা ছাটা দোনোটা কবিরা গুনাহ, হারাম। 24 ঘন্টার সেকেন্ডে 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 অল টাইম গুনাহ। আর চিকিৎসা বিজ্ঞানীরা, গুগলে সার্চ দাও, চিকিৎসা বিজ্ঞানীরা বলছে নগদ শাস্তি যৌবন চলে যাবে, নগদ শাস্তি চোখের পাওয়ার চলে যাবে। আল্লাহ হেদায়েত দান করুন। সব দুনিয়া, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিয়া। আমি কিন্তু একবারও বলি না সব হুজুর হয়ে যান, বলছি। আমি এতক্ষণ যে কথা বলছি একবারও বলছি আপনারা সব মাদ্রাসায় যান, স্কুলে তালা দেন। মাদ্রাসার বয়ান আলেম ওলামা বানানোর বয়ান, হুজুর বানানোর বয়ান করেনেওয়ালা আমাদের সমাজে আলহামদুলিল্লাহ অভাব নাই। দ্বিতীয়ত আমার দেশে আলেম ওলামা, পীর মাশায়েখ, মুফতি মুহাদ্দিসেরও অভাব নাই। আমার দেশে অভাব আদর্শবান ডাক্তার না, আদর্শবান ইঞ্জিনিয়ারের অভাব, আদর্শবান প্রফেসরের অভাব, আদর্শবান ওসি, ডিসি, এসপির অভাব। আমি এই লাইনটাকে একটু আলাদাভাবে কথা বলি। ও আমার কলিজার যুবক, আজ আমার দেশের ভেতরে থানা, জেলা, ওসি, ডিসি, এসপি যদি 5 ওয়াক্ত নামাজি হতো, কোরআনের বয়ান চলতো, কোন সুদখোর থেকে অনুমতি নেওয়ার প্রয়োজন হতো না। আচ্ছা আমাকে বলেন, মসজিদ থেকে দামি আর জায়গা আছে কোথাও? তাল মিলেন না, বুঝা শুনে কেন? নেতার অফিস দামি না মসজিদ থেকে? মসজিদের থেকে দামি কোনো জায়গা সবাই বলেন আছে? নাই। কেমন দামি? যেখানে কোনো বিড়িখোরেরা ঢোকলে বিড়ি ফেলে দেয়, টুপি ছাড়া মানুষ গেলে টুপি খুঁজে, এমন একটা ঘর, বাহিরে ঝগড়া,
সালাম নাই, কালাম নাই, তুমি অমুক দল আমি আর এক দল। কিন্তু আল্লাহর ঘরে গেলে কোনো ঝগড়া আছে নাই। এটা নিরাপদ জায়গা, এমন দামি জায়গা, কলিজা ভরা দুঃখ। এত দামি জায়গার সদস্য কেমনে সুদখোরেরা হয়? আছে না নেই? সুদখোরেরা এত দামি জায়গার কেমনে সদস্য হলো? যে সুদখোর 24টা ঘন্টার সেকেন্ডে সেকেন্ডে তার আপন মায়ের সাথে জিনার গুনাহ। সে মসজিদের দায়িত্ব নেয় কিভাবে? কোন লজ্জায়? কয় ও নেয় নেয় তো, এই এলাকাবাসী দিছে। কেন দিল? এত ভালোবাসা কেন? কইছে ভোটের আগে 500। কি ভোটের আগে 500 খাইছে, হেরে নেতা বানাইছে, হে এলাকার সব নামি দামি বড় সুদখোর। আল্লাহ যার সাথে ঘোষণা দিছেন আল্লাহ নিজে যুদ্ধ করবে। সুদের খাতায় যাদের নাম, ওদের হজ কবুল হবে না, নামাজ কবুল হবে না, তেলাওয়াত কবুল হবে না, সালাম কালাম কবুল হবে না, ওরা দান করলে কবুল হবে না, তওবা না করে মরলে চিরস্থায়ী জাহান্নামী। এই বয়ানগুলো আগামী জুমায় আপনাদের এই এলাকার মসজিদে যদি খতিব সাহেবরা দেওয়া শুরু করেন, তাহলে মসজিদের হালাত কি হবে? শুনবে শুধু গাইবি আওয়াজ আসতেছে। কি গাইবি আওয়াজ? বলে ইমাম সাহেব খতিব সাহেবের 1 মাসের ছুটি। বিষয় কি? বলে শিয়ালের হাতে মুরগি আমানত। শিয়ালের হাতে মুরগি আমানত। শিয়ালের হাতে মুরগি আমানত রাখলে যা হয়, সুদখোর ঘুষখোর দুর্নীতিবাজের হাতে মাদ্রাসা মসজিদের চাবি দিলে তাই হবে। আল্লাহ হেদায়েত দান করুন। ভয় পাইতেছেন না? একটু তো পাবেন, কারণ তাদের থেকে খাইছেন না। যেই চোরা শ্বশুর বাড়ির থেকে যৌতুক খায়, ওই চোরাই বউয়ের গোলাম হয়। কথা ঠিক না? বউয়ের গোলাম হয়ে থাকে ওই চোর। শ্বশুর বাড়ির থেকে যে যৌতুক খায় না, সে বাচ্চার মতো চলে। ভোটের আগে যারা টাকা খায়, এই অমানুষগুলো সমাজের মধ্যে অশান্তি সৃষ্টি করে। আল্লাহ হেদায়েত দান করুন। আরো আস্তে করে বলেন। আজান হবে 13 মসজিদে, 13টার জবাব দেওয়া সম্ভব? মাসআলা কি? যেই মসজিদে যেই আজানে নামাজ পড়বেন ওই আজানের জবাব দিবেন। মজলিসে আলোচনা চলবে, একজনে জবাব দিলে সবার পক্ষ থেকে আদায় হয়ে যাবে। কোন মসজিদের আজানের জবাব দিলে আমাদের জন্য দায়িত্ব পালন হবে? এলাকাবাসী এরা আছে স্টেজে, এরা একজনে জবাব দিয়ে দিবে। আল্লাহ সবাইকে কবুল করে। আউজুবিল্লাহ পারে না, হুজুরের ভুল ধরতে খুব মজা লাগে। মনে করছে আমরা বলদ, আমরা কিচ্ছু বুঝি না। দেখছো নি আজান চলে, বয়ান বন্ধ করে না। মসজিদে আজান চলে, নামাজ চলে, ডেক সেট বাজে, গান বাজে, তখন তোমার মাস্তানি থাকে না কেন? বেয়াদব! মসজিদে নামাজ চলে, ও অন্য পাশে গান চলে, এরকম নাই। ওয়াজের মাইকের সাউন্ড কমাও, আর যাত্রার প্যান্ডেলের সাউন্ড বড় কেন? গায়ে হলুদের ডেক সেট বাজে, 5 তলা বিল্ডিং কাঁপে, কেউ ভূমিকম্প? না, গায়ে হলুদের অনুষ্ঠান হাজী সাহেবের ঘরে আছে না নাই? এই যে যতক্ষণ যা বলতেছি, কাউকে কি দুশ্মন বানাবার জন্য বলতেছি? আপন বানাবার জন্য বলতেছি।